বন্ধুরা, আপনারা দেখছেন আজকে আমি রান্না করতে এসেছি। এটা হলো ছেলা মাছ, মায়া ছাড়া বলে না, এই ছোট ছোট খুব সুন্দর দেখতে এই সেই মাছটা। আজকে পেঁয়াজ 5 ফোড়ন দেবো আর কাঁচা লঙ্কা চিড়ে এইটা রান্না করবো আমি। সেটা দেখানোর জন্য এই ভিডিওটা শুরু করেছি। এখন মাছটাকে হলুদ মাখাতে গেছিলাম, কিন্তু মাখানোর আগে মনে করলাম না আপনাদের একবার দেখে নেই, নাহলে আপনারা চিনতে পারবেন এটা কী মাছ। আমি তো বললাম এটা চেলা মাছ, কি মায়া চেলা না রূপ চেলা কি একটা বলে। আপনারা বলবেন যে এটা কী মাছ। আমারটা যদি ভুল হয় কমেন্ট করে আপনারা আমাকে জানাতে পারবেন। যাই হোক, আর প্রত্যেক দিনের মতন আজও রান্না শুরু করেছি। তবে আমার চ্যানেলটার নাম হলো মন যাচাই 2.0। প্রতিদিন বলা হয় না আমার চ্যানেলটার নাম, ওই জন্য আপনারা সবাই জানেন, কিন্তু জানেন কি না জানি না, সেই কারণে আমি আজ আবার বলে দিচ্ছি, মন যা চায় 2.0 এই হলো আমার চ্যানেল। আপনাদের যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আর আমার রান্নাগুলো দেখতে থাকবেন। এতে দিলাম হলুদ, লবণ, মাখিয়ে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছি যাতে তাড়াতাড়ি দেখাতে পারি। তেলটা গরম হয়ে গেছে, দেখছেন ধোঁয়া উঠছে। এবার আমি মাছটা মাখাবো। এই মাছটা একটু আগে কেটেছি, অনেক কষ্ট হয়েছে মাছগুলো কাটতে, আরও আছে। আমি এইগুলো দিয়ে রান্না করছি। এবার এগুলো সব এটা ঢেলে দেবো। আমার মেয়ে আর আমি দুজনেই কেটেছি, মেয়ে তো ছোট। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি একটু ভাজা করার জন্য। দিয়ে দেবো মাছটা একেবারে দিয়ে না, তার জন্য দুইবার দিয়ে মাছটা ভাজা দেবো। খুব ভাজি ভাজি করবো না, আবার ভালো লাগবে না। আর অনেকে একটু নরম খেতে ভালোবাসে, অনেকে একটু কড়া ভাজা খেতে ভালোবাসে। আপনাদের যেটা ভালো লাগবে আপনাদের সেইভাবে ভাজি করে খাবেন। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে। এই যে সব মাছগুলো ভেজে নিয়েছি। এবারে দেবো 5 ফোড়ন দেবো আর লঙ্কা ফোড়ন দেবো। এই যে পেঁয়াজ কুচি করে রেখেছি, পেঁয়াজগুলো দিয়ে দেবো। আগে দেবো 5 ফোড়ন। এই পেঁয়াজগুলো সব দিয়ে দেবো। এতে আর হলুদ লবণ দেবো, একটু মিষ্টি দেবো, আর কিছু দেবো না। এইভাবে মাছে দানা টমাটো মতো ঝাল যেটা বলা হয় পেঁয়াজ কুচি দিয়ে সেটা বানানো হচ্ছে। যাই হোক, মাছটা ভাজি করে নিয়েছি। অনেকে গুঁড়ো মাছ পছন্দ করেন না, আপনারা হয়তো অনেকে আবার পছন্দ করেন, কিন্তু ডাক্তারেরা খেতে বলে। কিন্তু ডাক্তার খেতে বললে কী হবে, কাটতে তো অনেক কষ্ট হয়, সেই জন্য কাটা হয় না। কিন্তু আমার মেয়ে এসেছে, রান্না করতে হবে, সেই রান্না যেমন করছে আপনারাও দেখাচ্ছে কীভাবে করছি, আপনাদের সবাই দেখুন। এটা খাওয়া ভীষণই ভালো, চোখ ভালো থাকে। এই ছোটো মাছের মাথাগুলো খেলে, ছোটো মাছগুলো কাঁটার সময় চিবিয়ে খেয়ে নিতে হবে, তাহলে অনেক দেখতে অনেক উপকার হয়। ওই পেঁয়াজটাকে লাল লাল করে ভাজি করে দেবো, আর একটু করে ওতে হলুদ লবণ দিয়ে দেবো, দিয়ে জল দিয়ে মাছ দিয়ে
দেখুন এবারে গ্যাসটা প্রায় অনেকটাই ভাজি হয়ে গেছে। এতে এবার দিয়ে দেবো লবণ, হলুদ দেবো। তার আগে বলছি টমেটো একটা কুচি করে নিয়েছি। টমেটো বেটে দিলে আরও বেশি ভালো হবে। টমেটোটা নিয়েছি কেটে। লবণ দিলাম আর হলুদ দিচ্ছি। চিনি দিলাম। এবারে জল ঢেলে দেবো। পেঁয়াজগুলো জলে সিদ্ধ হয়ে যাবে। পেঁয়াজগুলো জলে সিদ্ধ হয়ে গেলে অনেক ভালো লাগবে খেতে। এবারে ঢাকা দিয়ে দেবো। তারপর ফুটে ওঠার পরে মাছ আর টমেটোটা দিয়ে দেবো। ঢাকা দেবো, ভাবতেই পারছি না। এবারে ঢাকা দিয়ে দিলাম। এ দেখুন ফুটে গেছে। ফুটে যাওয়ার পরে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আর টমেটোটা গলে যাবে না, এরকমই থাকবে, আস্তে আস্তে থাকবে, দিয়ে সিদ্ধ হবে। এবার টমেটোটাও এখন দিলাম। দিয়ে আর একটু ঢাকা দিয়ে দেবো। সব কিছু দেবো হয়ে গেছে, একটু ঢাকা দিয়ে দেবো, তারপরে নামিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা হয়ে গেছে। কত অল্প সময়ের মধ্যে চেলা মাছটা হয়ে গেছে। এটুকু ঝোল থাকবে, নাহলে তো খাওয়া যাবে না। সেখানে আমি গ্যাসটা অফ করে দিলাম। এবারে মাছটা একটা ঢালবো। দেখুন এই যে তরকারিটা নামানো হয়ে গেছে। মাছটা, চেলা মাছের ঝালটা। এখন এতে একটু সর্ষে বাটা দিলেও ভালো লাগে, অনেকে সর্ষে না দিলেও হয়। তা যাই হোক, এটা হয়ে গেছে। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, যদি ভালো লাগে তাহলে আমি যেভাবে রান্না করছি ওইভাবে রান্না করুন। এছাড়া ভালো করে আপনারা রান্না করতে পারেন, কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এগুলো করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের যদি কোনো বন্ধুবান্ধব নতুন থাকে তাদেরও আমার এই লাইনের সাথে যোগাযোগ করে আমার রান্নাটা যেন দেখতে থাকে। এইভাবেই আজকের মতন এই পর্যন্ত। কালকে আবার নতুন রান্না নিয়ে আপনাদের মাঝে ফিরে আসছি।